নমস্কার, দ্য কুকিং শো উইথ বর্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়েমি বাঁধাকপির তরকারি অনেক সময় হয়তো আমাদের বাড়িতে কারোরই খেতে ভালো লাগে না, তাই এই একঘেয়েমি দূর করতেই আমার আজকের রেসিপি হলো বাঁধাকপির কোপ্তা কারি। এই রেসিপিটি অনেক পুরনো হলেও অথেন্টিক একটি বেঙ্গলি রেসিপি, তাই এই রেসিপিটি আমি কি করে এখন বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। আমি একটা বড় বাটিতে এখানে আগের থেকে সামান্য জলে 5 মিনিটের জন্য হালকা সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে বাঁধাকপি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো, এবং সেখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো আদা বাটা এবং 1 টেবিল চামচের মতো ধনের পাতা কুচি। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 4 চামচের মতো বেসন। আর দিয়ে দিলাম 1 চামচের মতো কুচানো পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো সাদা তেল এবং স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে একটা মণ্ডর মতো করে নিতে হবে। আর এই মণ্ডর থেকে এক এক করে ছোট ছোট কোপ্তার বল হাতের সাহায্যে বানিয়ে নিতে হবে। আপনারা যারা এখানে নিরামিষ খেতে চান তারা এখানে পেঁয়াজটাকে বাদ দিয়ে দিতেই পারেন, সেক্ষেত্রে এখানে ধনেপাতার কুচি একটু বাড়িয়ে দিতে হবে। এবারে আমি একটা একটা ছোট ছোট করে আমি বাঁধাকপির কোপ্তার বল হাতের সাহায্যে গড়ে নেব। খুব ভালো করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বলটা তৈরি করতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। এইভাবে আমি 250 গ্রামের বাঁধাকপি থেকে আমি 10টা বল বানিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ এবং 2টো লবঙ্গ। এগুলো আমি ভালো করে ভেজে আমি দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা একটা বড় পেঁয়াজ, আর আগের থেকে কেটে রাখা একটা বড় টমেটো, আর 1 চামচ কুচানো রসুন। আর এখানে আমি ব্যবহার করছি 10 থেকে 12টা ভাঙা কাজু আর 2টো কাঁচা লঙ্কা। সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো। সমস্ত উপকরণগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, এবং 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে সমস্ত উপকরণগুলো ভালো মতো নরম হয়ে যায়। সমস্ত উপকরণগুলো ভালো মতো নরম হয়ে গেছে, এটার আমি একটা ভালো পেস্ট একটা বানিয়ে রাখবো। আর এখানে আমি 4 টেবিল চামচ এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, আর সাদা তেল গরম হয় এখানে আমি আগের থেকে রেডি করে রাখা কোপ্তার বলগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে এই কোপ্তার বলগুলো আমি ভেজে নিতে থাকবো। কোপ্তার বলগুলোর ভেতরে যাতে সম্পূর্ণ ভালো করে ভাজা হয়, কাঁচা না থাকে, ঠিক সেই রকমভাবে আমাকে সময় ধরে ভেজে নিতে হবে। যতক্ষণ না বলগুলো বাদামি হয়ে আসছে দেখতে, ততক্ষণ আমি এই বলগুলো ভেজে নেব। বলগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তেল থেকে হালকা করে ছেঁকে নিয়ে আমি একটা পাত্রে তুলে রাখছি। ওই একই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনের গুঁড়ো, আর হাফ চামচের মতন জিরের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই শুকনো উপকরণগুলো আমি লো ফ্লেমে একটু ভেজে নেব। এই মশলাগুলো ভালো করে ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে তৈরি করে নেওয়া কাজু, টমেটোর, পেঁয়াজের পেস্ট। এই পেস্ট এবং
এই মশলাগুলো, ভেজে নেওয়া মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে আমি 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে সমস্ত উপকরণগুলো একেবারে মিলেমিশে যেতে পারে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণ দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম আগের থেকে ফেটিয়ে রাখা 3 টেবিল চামচ টক দই। লো ফ্লেমে টক দইটা এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দইয়ের মধ্যে কোনো রকম দানা না বেঁধে যায়। গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে বলে আমার গ্রেভির থেকে তেল বেরিয়ে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর আগের থেকে কাঠখোলায় তেলে রাখা 1 টেবিল চামচের মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। আর এখানে হাফ বাটির মতো উষ্ণ গরম জল, সমস্তগুলো নিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপির কোপ্তার জন্য গ্রেভি একেবারে রেডি। এখানে আমি তাই এক এক করে ভেজে রাখা কোপ্তার বলগুলো আমি দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে 1 মিনিটের জন্য আমি এই কোপ্তার বলগুলোকে আমি একবার কুক করে নেব, যাতে কোপ্তার মধ্যে সমস্ত মশলার গ্রেভির ফ্লেভারটা ঢুকে যায়। আমার আজকের একদম ডেলিশিয়াস কোপ্তা কারি রেসিপি একেবারে রেডি। আমি গরম গরম এবারে আমি সার্ভ করে নিচ্ছি। রুটি, পরোটা, ভাত, নান যে কোনো কিছুর সাথেই এই বাঁধাকপির কোপ্তা কারি অসাধারণ লাগে। আজকে আমার এই বাঁধাকপি কোপ্তা কারি রেসিপি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় বা পছন্দ হয়ে থাকে, তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমার রেসিপিটি লাইক করবেন এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে নেবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।